আমরা রূপালী সোনালীতে রাখি না, আমরা ইসলামী ব্যাংকে রাখি। ইসলামী ব্যাংকে সুদ আছে। আল্লাহ কসম, কোরআন হাতে নিয়ে বললাম, আমি নিজে তার প্রমাণ। অবিশ্বাস, আমি নিজে কোরআন হাতে নিয়ে কসম করছি, ইসলামী ব্যাংকে সুদ আছে। কিন্তু যারা ইসলাম নাম দিচ্ছে ওরা বড় বার্তা, ওরা বড় কি ইসলাম নাম দিচ্ছে। মানুষ ইসলাম নাম শুনে দৌড়ে চলে এসছে। কথা বলে কিনা বলেন, তুই ইসলাম নাম দিলি কি? এটা ক সুদের ব্যাংক। আমি নিজে পদের টাকা জমা দিতাম ভাইয়া, অনেকক্ষণ পর্যন্ত তর্ক দিয়ে লাস্টে উনি বলতে বাধ্য হয়েছে, হুজুর 80% 82% 78% হালাল ভাবে খায়, আর বাকিটি হয়ে যায় হারাম। সুদ 20%, 18%, 22% আইয়া পড়ে। ও আচ্ছা, আইয়া পড়ে। হ্যাঁ, তখন আমি কফি খাইতেছিলাম। আমি তখন কফি আছে, আমি 80% কফি আছে, শুধু 2% পেশাব করবো। আমি কিন্তু মুইটা দেন, আপনি খাইবেন। আমাদের কুমিল্লা একটা বিশাল ইসলামী সোনালী ব্যাংকের উল্টা দিকে শুরু করলাম, একটু ফুটবল সেটা উল্টা দিকে দোতলাতে নাম আর বললাম না, কারণ রেকর্ড হইতেছে। আপনার নিচে তো তবে যাই ওনাকে এইভাবে বলবেন, সুদ আছে, উনি আপনাকে কোরআন হাদিস বুঝাই দেবো। আপনি বললেন আল্লাহর কসম খাই করেন সুদ আছে, তখন দেখবেন আসল কথা বাড়ি। কথা বলেন না হুজুর, আমরা এত ওয়াজ বুঝি না। আপনি বলেন আল্লাহর কসম খাই বলেন এটা সুদ আছে, তখন আসল কথা বাড়ি। আমি পরে দেখলাম আল্লাহ কোরআন কেলাম ভাই 2% পেশাব করুন, আর 80% 99% এই 98% হালাল থাকে না হারাম থাকে? ওই আমরা এই ওয়াজ তো ইউনুসের আমলে বাদ দিয়ে লাইছি। আমি সুন্দর ওয়াজ অনেক বেশি, কারণ আমার ইউটিউবে অনেক ওয়াজ আছে সুন্দর ওয়াজ, কিন্তু অনেক মানুষ আমার সুন্দর ওয়াজ দিত। কিন্তু যখন ইউনুস সরকার ক্ষমতা এসে আমার আর এই বিষয়ে কেউ দেয় না, কারণ মাহফিলটি বন্ধ করে দেয়। কথা বুঝেন না? সুন্দর ওয়াজ আমরা সুন্দর ওয়াজ বন্ধ করে দিচ্ছি। কিন্তু সুদ এখন আমার বিকাশ আছে, বলেন কি বিকাশও সুদ দেয়। আপনারা জানেন কিনা, আমি নিজে গত বছর আমার 45 টাকা সুদ দিছে। নজরুলে খেতেন না, অল্প টাকা রাখছিলাম, এটাও সুদ দিছে। পরে আমি তাড়াতাড়ি টাকা রাখছি, আল্লাহ হুজুর মানুষ তাও সুদ খাওয়াইছে। মানে আমরা সুদ থেকে না বাঁচতে পারি, আমি তাড়াতাড়ি টাকাটা একজন এমনি দিয়ে দিছি। চিন্তা করে আমরা বাঁচবো কেমনি? আমগু আছে মানুষ হেদায়ত কেমনি? কেমনে হেদায়ত? আমি সুদের সাথে জড়িত, কোনো না কোনো ভাবে আমগু কেমনে মানুষ হেদায়ত দিব? আপনার এখন হুজুর হেদায়ত না, আর আমি হেদায়ত দেবো ভক্তও সুৎকার সুতও সুৎকার, হেদায়ত হইব কেমনি? কথা বলি কিনা বলো? সুদর ওয়াজ করলে তো আপনারা কেবেন হুজুর এই ওয়াজ করেন না, হুজুর এই ওয়াজ করেন। আমি জানি না, না এই ওয়াজ করলে আমরা কেবেন হুজুর এই ওয়াজ করেন না, কারণ হুজুর আমরা হগলেন তো পোলা বিদেশ থেকে অ্যাকাউন্ট করছি, খাইতেছি। আল্লাহ হেদায়েত দান করুন। আমার মাথায় এসে বলে দিলাম, তা আমি যে কথাটা বলছিলাম, কুকুর পর্যন্ত সুদ করে বেনামাজিরে কুকুরের মতন একটা সারি পায়া জানোয়ার যদি ঘৃণা করে, তুমি মাশাআল্লাহ পাগড়ি লাগাইয়া সুন্দরভাবে টুপি লাগাইয়া তুমি সুন্দর পাঞ্জাবি পরে ঈদের মাঠে গেছো, এনে গেছো, ওখানে গেছো, তুমি সমাজে চলো বলো ভালো মানুষ। হে আমার এই এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, তোমার দেখলে সবাই সার সার কর। আমি বলি আরে মেরে তোর তো সার কই না, কুত্তা কর, দূর থেকে বাস্তব চাই। কোথায় তুমি ঘৃণা করে, কোথায় তুই কিসের সম্মানিত মানুষ, কোথায় তুই অবহেলা করে ঘৃণা করে,